বাঁকুড়া ডাক বিভাগের বিপিএড ও বিএমএস এর যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরে গোবিন্দনগরে অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া, ছাতনা ও শালতোড়া বিধানসভার বিধায়কেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা মুখ্য ডাক বিভাগের সিনিয়র পোস্টমাস্টার। প্রধান বক্তা হিসাবে বিপিএড এর অল ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল অনন্ত কুমার পাল জানান, আমরা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন সারা ভারতবর্ষে রাষ্ট্রহিত বিভাগ হিতের সাথেই কাজ করি। আমরা বিভাগের সব রকম হিতের সাথে সাথে কর্মচারী হিতের কথা ভাবি। বাঁকুড়া জেলায় আমাদের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে নতুন কমিটি তৈরি হবে যারা আগামী দিনে নেতৃত্ব দেবে। আপনারা জানেন আজকের ডেটে সারা দেশে পোস্ট অফিসে নতুন সফটওয়্যারের জন্য যে প্রবলেম হচ্ছে তৈরি হচ্ছে সেটা সেটেল করার জন্য আমরা সরকারকে জানিয়েছি। আর দ্রুত এটাকে আপলিফ্ট করে প্রত্যেকটা যারা গ্রাহক তাদের যাতে উপকার হয় সেই জন্য আমরা তাকে বলেছি। তার সাথে সাথে আজকের এই সম্মেলনে অনেক অভাব অভিযোগ উঠে এসছে। যেমন পে কমিশন সরকার ঘোষণা করেছে, আর এই পে কমিশনের চেয়ারম্যান এখনও ঘোষণা করেনি। এই সম্মেলন থেকে উঠে এসছে, প্রপোজাল এসছে যে সরকারকে বলা যে দ্রুত পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা করার কথা বলতে বলা হয়েছে। সেটা আমরা সরকারের তরফে তুলে দেবো। আজকে দুজন এমএলএ সাহেব আছেন, তাদের মাধ্যমেও আমরা সরকারকে, ভারত সরকারকে আমরা আমাদের ক্ষোভের কথা, দুঃখের কথা আমরা জানাবো। তার সাথে এখানে বাঁকুড়া জেলায় প্রচুর গ্রামীণ ডাক কর্মচারীরা এসেছেন যারা গ্রামে গ্রামে পোস্টাল সেবা দেন। এদের কোনো পেনশন নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মিনিমাম 5,000 টাকা পেনশনের ডিমান্ড এই সম্মেলন থেকে করছি। আমরা তাদেরকে বলেছি শুধুমাত্র মহীশূরের মতো একটা ছোট্ট জায়গায় এই সফটওয়্যারটাকে চালিয়ে সাকসেসফুল দেখিয়ে সারা দেশে একসঙ্গে ইমপ্লিমেন্ট করা অনেকটা ভুল হয়েছে। একটা বড় সার্কেলে একটা রাজ্যে ইমপ্লিমেন্ট করে অল ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। বিশেষ করে আমাদের রাখি মেল যেভাবে মার খেলো, এই সময়ে প্রচুর মানুষ রাখি মেল করতে পোস্ট অফিসে আসে, তারা কিন্তু আজকে রাখি মেলটা করতে পারলো না। এটা একটা বড় লস হলো। এটা আমরা জানিয়েছি এবং খুব কড়া ভাষায় জানিয়েছি এবং পত্র দিয়েছি। যদি 13 তারিখের মধ্যে সফটওয়্যার আপলোড না হয় তাহলে আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের পথে যাব। এটা আমরা স্পষ্টভাবে জানি। আমার নাম অনন্ত পাল, আমি সেক্রেটারি জেনারেল মানে মহাসচিব, ভারতীয় ডাক কর্মচারী মহাসচিব। নতুন চালু হওয়া ডাক বিভাগের স্বতন্ত্র সফটওয়্যার গ্রাহকদের পরিষেবায় সমস্যা সৃষ্টি করছে, এমনকি প্রশিক্ষিত কর্মীরাও হিমশিম খাচ্ছে। তিনি দ্রুত এই সফটওয়্যারের সমস্যার সমাধান, নতুন পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা, গ্রামীণ ডাক কর্মচারীদের ন্যূনতম 5,000 টাকার পেনশন চালুর দাবি জানান। মহীশূরের মতো ছোট এলাকায় পরীক্ষামূলক সফটওয়্যার চালিয়ে সারা দেশে প্রয়োগ করাকে তিনি অযৌক্তিক বলে জানিয়েছেন এবং সতর্ক করেন যদি দ্রুত সমাধান না হয় তাহলে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। এদিন কয়েকজন মহিলা ডাককর্মী দলীয় পতাকা হাতে নিয়ে সংগঠনে যোগ দেন। এখন প্রশ্ন, এই সমস্ত দাবি দেওয়া ও কর্মসূচির মাঝে সাধারণ গ্রাহক কবে পাবে সুষ্ঠু পরিষেবা? আজকে সম্মেলনটা হচ্ছে, এটাতে মহিলা আমাদের কর্মচারী যে ইউনিয়ন ছিল সেটাতে আমাদের মহিলা সংগঠনটা শক্তিশালী ছিল, কিন্তু আবার এই যে সম্মেলন, আজকে যে সম্মেলন হলো তাতে আমাদের আবার সদস্য সংখ্যা বাড়লো। আমরা প্রচুর জনকে আমাদের এখানে আনতে পারলাম, আমাদের পরিবারটা এক কথায় বাড়লো। আমরা তো অনেকগুলো সফটওয়্যারের সাথে আপডেট হলাম, সেই ম্যানুয়াল থেকে আমরা চলে এলাম আজকে IT 2.0-তে। মাঝখানে যে এগুলো ছিল সেগুলো আমরা ওভারকাম করেছি। আশা করছি যে IT 2.0 আমরা ওভারকাম করবো এবং সমস্ত পাবলিক যে সার্ভিস সেটাও আমরা ভালোভাবেই দিতে পারবো। আর আমরা এখন যে সাময়িক অসুবিধাটা ভোগ করছি সেটাও আশা করছি আমরা উতরে যেতে পারবো আর কি। এটুকু আমাদের নিজেদের উপর ভরসা আছে। এবার তারপর যদি আমাদেরকে যদি সিস্টেম সঙ্গ দেয় তবেই না আমরা এগুলো করতে পারবো। এখন সাধারণ পাবলিক যারা গ্রাহক তারা অসুবিধার মধ্যে পড়ছে এবং আমরা সবচাইতে বেশি অসুবিধা করছি আমরা, কারণ আমরা সকাল থেকে বসে থাকছি, রাত্রি 8টা-9টা পর্যন্ত আমাদেরকে এখন বসে থাকতে হচ্ছে, কিন্তু তবুও আমরা কাজটা আমাদের কমপ্লিট করতে পারছি না। ঠিক আছে, আমরা তো কাজ কমপ্লিট না করে বাড়ি ফিরতে পারি না। আমরা ধরুন অনেক দূরে দূরে পোস্টিং আছি, তো আমরা বাড়ি থেকে দূরে দূরে অনেকেই যাই। আমার সমস্ত GDS যারা আছে তাদের যেমন অসুবিধা হচ্ছে, আমরা যারা কর্মচারী যারা আছি তাদেরও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো আশা করছি এটা আমরা ওভারকাম করে দিতে পারবো। আমার নাম বিভা তুলে, এখন SPM বেলাতুরে আছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।